আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেকে দেখি ডিসপ্লের উপরে ডাবল ট্যাপ করার পরে ডিসপ্লে অটো অফ হয়ে যায়, আবার ডাবল ট্যাপ করার পরে ডিসপ্লেতে আলো জ্বলে ওঠে। আবার অনেকের মোবাইলের পাওয়ার বাটন টিপতে টিপতে নষ্ট হয়ে যায়। তো তখন আমাদের এই ডাবল ট্যাপ করলে যে অন অফ হয় এটা প্রয়োজন হয়। এখন এই যে ডাবল ট্যাপ করলে পাওয়ার অন অফ হয় এটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনাদেরকে আমি বেশি কিছু দেখাবো না, একেবারে সহজ একটা রাস্তা দেখিয়ে দেব। তো সবাই ভিডিওটি লক্ষ্য করুন। সর্বপ্রথম আপনাদের যে মোবাইলের সেটিংস আছে সেটিংসে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে অনেকগুলো সেটিংস, কোনটার ভিতরে আপনার প্রয়োজনীয় জিনিসটা আছে আপনি কিন্তু বের করতে পারবেন না সহজে। একেবারে সহজে বের করার জন্য একদম উপরে দেখেন একটা সার্চ অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিখবেন ডাবল ট্যাপ, অর্থাৎ ডবল ট্যাপ করলে আপনার এটা অন অফ হবে। তো আপনি এখানে লিখবেন ডাবল ট্যাপ। দেখেন আমি ডাবল লেখার সাথে সাথে চলে এসেছে। তো আমার এটা অন করা আছে, দেখেন আমি এগুলো অফ করে দিচ্ছি, আবার এইভাবে অন করে দিবেন। এভাবে অন করে দিলে আপনার এটা অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। তারপরে যদি আপনাদের মোবাইলে, অনেকের মোবাইলে থাকে না, যাদের মোবাইলে নেই তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। তারা কি করবেন, তারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ডাবল ট্যাপ। দেখেন লেখার আগে চলে এসেছে ডাবল ট্যাপ স্ক্রিন অন অফ। দেখেন এখান থেকে অনেক অ্যাপস আছে, অনেক। আপনার যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে আপনি সেটিংস করে নিলেই এটা ডাবল ট্যাপ করলে অটোমেটিক্যালি অন অফ হয়ে যাবে। দেখেন এখানে অনেক অ্যাপস আছে। শুধু ট্যাপ না, আপনি শেক, অর্থাৎ ফোন ঝাড়া মারলে ফোন অন হবে, ফোন ঝাড়া লাগলে ফোন অফ হবে। অর্থাৎ যখন আপনি ট্রেনে বা বাসে থাকেন বা রাস্তায় আপনার ফোনটা কেউ কেড়ে নেবে, তখন ফোনটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তো লক হয়ে গেলে চোর আর আপনার ফোনটা খুলতে পারবে না। আপনার ফোনটা পরবর্তীতে খুঁজে পেতে অনেক সুবিধা হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।